আকাশটা রোদের কারণে খুবই ঘোলাটে দেখা যাচ্ছে। আর তার পাশে ইটভাটা, ইট পোড়া দিয়েছে, তার ধোঁয়া উঠে আরও আকাশটা ঘোলাটে হয়ে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা যাই হোক, আর বেশিক্ষণ দেরি নেই, এই তো আমরা সদরঘাটের সামনাসামনি এসে পড়েছি। তা সদরঘাটের সামনে আসার কারণে আপনাদের ভাইয়া প্রচণ্ড খুশি হয়ে গেছে, বলতাছে সহি সালামতে সদরঘাট পৌঁছিয়ে গেলাম। সে লঞ্চে অনেকটাই ভয় পায় আমাদের নিয়ে লঞ্চে যাতায়াত করতে। সে একা একা লঞ্চে যাতায়াত করতে চায়, কিন্তু কখনই আমাদের নিয়ে লঞ্চে যাতায়াত করতে চায় না। মৃত্যু যার যেখানে লেখা আছে সেখানেই মৃত্যু হবে, ভয় পেয়ে কী হবে বলেন? সেটাই আপনাদের ভাইয়াকে আমি বোঝাতে পারি না। আমি তো লঞ্চের বারান্দায় দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিচ্ছি আপনাদের জন্য। তার পাশে আমার দুই ছেলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলতাছে আম্মু দেখো বালির জাহাজটা কতটা পরিমাণ বালি নিয়েছে, যেমন দেখা যাচ্ছে এখনই তলিয়ে যাবে। আর ওই তো দেখেন বড় বড় জাহাজ আর হলো লঞ্চ সারি সারি বেঁধে রাখছে। আর ছোট ছোট নৌকাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে নদীর মধ্যে। এটি হলো খেয়া নৌকা। এই নৌকা দিয়ে সদরঘাট থেকে কেরানীগঞ্জ, কালীগঞ্জ মানুষ পারাপার হয়। আমি কখনো এই নৌকাতে উঠিনি, আমার কাছে অনেকটাই ভয় লাগে এই নৌকাতে উঠতে, মনে হয় যেন এখনই তলিয়ে যাবে। তবে আমার লঞ্চে যাতায়াত করতে খুব ভালো লাগে, কারণ হলো লঞ্চে হাঁটাহাঁটি করা যায়। আর গাড়ি দিয়ে গেলে কোনো হাঁটাহাঁটি করা যায় না, যতটা দূর হোক, কিন্তু বসেই যেতে হয়। কে কোন জেলার থেকে আমার ভিডিওটা দেখে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জানা থাকলে আমারও ভালো লাগে, আমিও জানতে পারবো আমার ভাই বোনেরা কোন কোন জেলার থেকে আমার ভিডিওটা দেখে নিচ্ছে। আমি ঢাকাতে কেন যাচ্ছি পরের ভিডিওতে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।